السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমানে প্রচণ্ড গরম এবং তীব্র তাপদাহের কারণে আমাদের জীবন প্রায় অতিষ্ঠ। সংকুচিত হচ্ছে জনজীবন, ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনের কর্মতৎপরতা। এহেন বৈরী পরিবেশ এবং প্রতিকূল পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডক্টররা যে সমস্ত পরামর্শগুলি আমাদেরকে দিয়ে থাকেন সেগুলোকে অত্যন্ত সচেতনতার সহিত ফলো করে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। সেই সাথে সাথে অ্যাজ আ মুসলিম, আমি একজন মুসলমান হিসেবে আমার জন্য এই গরমে অথবা অন্য কোনো বৈরী আবহাওয়ায় প্রতিকূল পরিবেশে স্পেশালভাবে কী করণীয় রয়েছে সেই সম্পর্কে কিছু আলোকপাত করব। তো সেই সম্পর্কে আলোকপাত করতে হলে আমাদেরকে জানতে হবে যে মুসলমানের জন্য এই গরম পরিস্থিতিকে অথবা এই আবহাওয়ায় কি কি করণীয় রয়েছে। তার মধ্য থেকে এক নম্বর হলো, গরমকে আমরা গালিগালাজ করব না। শুধুমাত্র গরম নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, চাই সেটা গরমের তীব্রতা আরও বাড়ুক অথবা শীতের শীতলতা যতই মারাত্মক হোক না কেন অথবা বাতাসের তীব্রতা যতই গতিময় হোক না কেন, কোনো অবস্থাতেই আমরা কোনো আবহাওয়া, যুগ অথবা সময়কে গালমন্দ করব না। এটা অত্যন্ত গর্হিত এবং মারাত্মক গুনাহের কাজ। এই ব্যাপারে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউযিনি ইবনু আদম ইয়াসুবুদ-দাহরা ওয়া আনাদ-দাহরু বিয়াদিল আমর। বনি আদম সময়কে, যুগকে, আবহাওয়াকে গালিগালাজ করে মূলত আমাকে কষ্ট দেয়, কারণ আমি তো হলাম যুগ। গরমের তীব্রতা আমি সৃষ্টি করি, বাতাসের তীব্রতা আমি দিয়ে থাকি এবং শীতের শীতলতা আমি সৃষ্টি করে থাকি। সুতরাং সে যখন আমার কোনো সৃষ্টিকে গালি দিল, প্রকৃতপক্ষে সে যেন এগুলোর স্রষ্টা আমাকেই গালি দিল। আমার হাতেই তো সব কিছু রয়েছে। যার কারণে একজন মুমিনের জন্য আবশ্যক হলো, যে কোনো প্রতিকূল পরিবেশ এবং বৈরী আবহাওয়ায় আমরা পতিত হই না কেন, কোনো অবস্থাতেই কোনো সময়, যুগ অথবা আবহাওয়াকে আমরা গালমন্দ করব না। এটা দেখা যায় আমরা অসতর্কতার কারণে আমরা খুব সহজেই এটা করে ফেলি। অনেক সময় বলি যে হ্যাঁ শালার কি গরমটা পড়ছে রে, অথবা অনেক সময় আমরা বলে ফেলি শালার বাতাসটার কোনো সময় পাইল না। এটা কিন্তু আমরা সচরাচর বলি, এটা হাসি ঠাট্টা করে বলি, বন্ধু বান্ধবের সাথে হাসি মজাক করার জন্য বলি, কিন্তু এটা অত্যন্ত গুনাহের কাজ। আমরা সহজে অনায়াসেই আমাদের অজান্তেই কত বড় একটি গুনাহের কাজ করে ফেলছি আমরা। এই সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে যে কোনো অবস্থাতে হেলাই খেলায় কোনোভাবেই যেন আমরা গুনাহের মধ্যে জড়িয়ে না পড়ি। সর্বদা আমাদের সচেষ্ট থাকতে হবে। 2 নম্বর হলো, গরমের তীব্রতা থেকে উপদেশ গ্রহণ করব আমরা। যেমন বর্তমান দুনিয়াতে আমাদের কতটুকুই বা গরম পড়েছে, একটা যদি জরিপ করে দেখা যায় যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো আজ পর্যন্ত 42 ডিগ্রি সেলসিয়াস। মাত্র এই 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে আমাদের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে। সেই সাথে সাথে আজকে যে সূর্যটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। কিন্তু একটা সময় আসবে কিয়ামতের দিন, যেই দিন সূর্যটার 15 কোটি কিলোমিটার দূরে থাকবে না, বরঞ্চ একদম কাছে চলে আসবে। হাদিসের বর্ণনা অনুযায়ী অর্ধ হাত অথবা 1 হাত উপরে চলে আসবে। সেই সাথে সূর্যের তাপমাত্রার ক্ষমতা রয়েছে আমেরিকান গবেষণা সংস্থা নাসা এর তথ্য অনুযায়ী 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। তাহলে কল্পনা করে দেখুন, সেই আধ হাত অথবা 1 হাত উপরে থেকে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে যখন আমাদের উপর আলো বিকিরণ করবেন, যখন আলো ছড়াবেন, তখন আমাদের অবস্থা কতটা ভয়াবহ হবে। সেদিন সূর্যের তাপের তীব্রতা কতটা মারাত্মক আকার ধারণ করবে। হাদিসে রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 দিরাহান। যে সেদিন মানুষ প্রচণ্ড পরিমাণ ঘামতে থাকবে, ঘামতে ঘামতে তার শরীর থেকে ঘাম ঝরে চতুর্দিকে 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তার কান পর্যন্ত পৌঁছে যাবে তার সেই ঘাম। তাহলে সেই ভয়াবহতা কতটা মারাত্মক আকার ধারণ করবে। সুতরাং আমাদের বর্তমান সময়ের গরমের তীব্রতাকে কিয়ামত দিবসের তীব্রতার সাথে তুলনা করা এবং কিয়ামত দিবসের
তীব্রতাকে কল্পনা করে সেখান থেকে বাঁচার জন্য আপ্রাণভাবে চেষ্টা করা। 3 নম্বর হলো একজন মুমিনের জন্য করণীয় হলো যে বেশি বেশি নিজে পানি পান করা এবং অন্যদেরকে পানি পান করানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মুমিনকে যে সমস্ত অফার করে থাকেন, বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি যেমন অফার করে থাকেন, এটা তেমনই একটা অফার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে একজন মুমিন আরেকজন মুমিনকে অথবা অন্য কোনো মানুষকে সহযোগিতা করার জন্য সবচেয়ে সহজ উপায়, কোনো প্রকার ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, কোনো প্রকার অর্থেরও কোনো প্রয়োজন নেই, সামান্য একটু কষ্ট করে এক ঢোক অথবা অল্প একটু পানি যদি আমরা বিনামূল্যে সার্ভ করি, তাহলে এই ছোট্ট একটি ইবাদত কিন্তু ফজিলতের তুলনায় অত্যন্ত বেশি। এই ব্যাপারে আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা দামাইন সাকাহুল্লাহু তাআলা মিনার রাহিকিল মাখতুম। যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানকে তার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ ইনটেক পানি, যেটা কেউ খোলেনি, সেই পানীয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পান করাবেন। এখানে যদিও মুসলমানের কথা এসেছে, কিন্তু মুহাদ্দিসিন একরামের বর্ণনা অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী শুধুমাত্র মুসলমানের সাথে সম্পৃক্ত নয়, যে কোনো মানুষকেই পানি পান করানো যেতে পারে। শুধু মানুষ তো বটেই, যদি পশু পাখি অন্য কোনো জীবজন্তুকেও যদি আমরা পানি পান করাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ সওয়াবের অংশীদারি আমরা হতে পারবো। এই ব্যাপারেও তো একটা প্রসিদ্ধ হাদিস আমাদের সকলেরই প্রায় জানা আছে যে একজন গুনাহগার ব্যক্তি, কোনো কোনো বর্ণনা এসেছে বেশ্যা নারী, যে সেই নারী একদা একটা কুকুরকে পানি পান করিয়েছিল। ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা পরায়ণ হয়েছেন এবং তাকে তার গুনাহসমূহকে ক্ষমা করে দিয়েছে। তো যদি একজন কুকুরকে পানি পান করানোর কারণে এত বড় ফজিলত সে অর্জন করতে পারে, তাহলে তো আশরাফুল মাখলুকাত, সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টিজীব মানুষকে যদি আমরা পানি পান করাই, তাহলে কত সওয়াব আমরা পেতে পারি সে ব্যাপারে আমরা সহজেই অনুমান করতে পারি। তো এই সহজ সওয়াবটা অর্জন করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হতে পারে, যাদের কিছুটা অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, তারা আমরা বিভিন্ন এলাকায়, যে সমস্ত এলাকায় পানির শূন্যতা রয়েছে এবং বিভিন্ন জায়গায় যেখানে নলকূপের ব্যবস্থা নেই অথবা অনেক দূরে দূরে নলকূপ রয়েছে মানুষের পথচারীদের পানি পানের জন্য, অথবা যে সেখানে যদি কেউ ভ্রমণ করতে যায় সেখানে তাদের পানি পানের ব্যবস্থা করতে অনেক বেগ পেতে হয়, তো এই সমস্ত জায়গাগুলিকে যদি আমরা চিহ্নিত করে অল্প কিছু টাকা খরচ করে, একা যদি না পারি কয়েকজনের সহযোগিতা নিয়েও যদি পারি আমরা, তাহলে সেখানে আমরা নলকূপের ব্যবস্থা করলাম। আরেকটা ব্যবস্থা হতে পারে, আমরা যারা শহর বাজারে অবস্থান করি, যাদের বাসাবাড়ি রাস্তার পাশে আছে, তারা খুব সহজে একটা জগ আর গ্লাস নিয়ে আমরা গেটের পাশে রেখে দিতে পারি, অথবা গ্যালনে ভর্তি করে বড় একটা বোতলে পানি ভর্তি করে একটা গ্লাস সহকারে সেখানে যদি আমরা রেখে দেই, তাহলে প্রতিদিন কত ব্যক্তি সেখান থেকে পানি পান করবে, কত দিনমজুর সেখান থেকে পানি পান করবে এবং রাস্তায় চলাচলরত পথযাত্রীরা সেখানে পানি পান করবে। পানি পান করার পরে তৃষ্ণা কাতরতা অবস্থায় যখন সেখান থেকে পানি পান করবে, তখন নিজেদের তৃষ্ণা নিবারণ করবে এবং একটা তৃপ্তির ঢেকুর তুলবে। তখন মন থেকেই যে ব্যক্তি পানিটা রেখেছে তার জন্য দোয়া আসবে, তার মন থেকেই তিনি কৃতজ্ঞতা পরায়ণ হবেন এবং তার জন্য অনায়াসেই সহজেই তার মুখ থেকে কৃতজ্ঞতা ব্যঞ্জক বাক্য এবং দোয়া বেরিয়ে যাবে। এর পাশাপাশি আমরা পশু পাখিকেও পানি পান করানোর জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা ছোট্ট একটা পাত্রের ভিতরে, পেয়ালার ভিতরে হালকা কিছু পানি দিয়ে আমাদের ছাদের এক কোণায় অথবা বেলকনিতে, এই জাতীয় কোনো জায়গায় যদি আমরা রেখে দিই, তাহলে পাখিরা তাদের সুবিধা মতো সময়ে তারা সেখানে এসে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে, তাদের ঠোঁটটা চুবিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে এবং গরমের উত্তপ্ততা থেকে তারা কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার জন্য সেখানে তারা চেষ্টা করতে পারে। তো এই জাতীয় আরও যত পদ্ধতি অবলম্বন করা যায়, এই সমস্ত পদ্ধতিগুলি অবলম্বন করে আমরা বেশি বেশি, মানুষ তো বটে, সেই সাথে যে কোনো সৃষ্টিরই আমরা সেবা করার জন্য আমরা চেষ্টা করব। 4 নম্বরে আমাদের জন্য করণীয় হলো, ছায়াদার জায়গাগুলোকে আমরা কোনো অবস্থাতেই নষ্ট করব না। সেটা হতে পারে কোনো বৃক্ষ হতে পারে, যেমন গ্রাম এলাকায় ছায়াদার অনেক বৃক্ষ রয়েছে,
অথবা শহর বাজারে তো তেমন বৃক্ষের দেখা পাওয়া যায় না, কিন্তু শহরের অনেক স্থানে দেখা যায় যাত্রী ছাউনি রয়েছে অথবা ছায়াদার ছাউনি রয়েছে। তো আমরা এই সমস্ত ছায়াদার বৃক্ষ অথবা ছায়াদার ছাউনিগুলোকে আমরা কোনো অবস্থাতেই নষ্ট করব না। অত্যন্ত পরিতাপের সাথে আমাকে বলতে হচ্ছে যে আমরা দেখতে পাই অনেক সময় আমরা আমাদের অসতর্কতার কারণে এই সমস্ত ছায়াদার জায়গাগুলিকে, ছায়াদার ছাউনিগুলোকে আমাদের বিভিন্ন সময় ময়লা আবর্জনা ফেলে অথবা মলমূত্র ত্যাগ করে সেখানে পরিবেশটা এমন নোংরা করে ফেলি যে সেখানে ছায়া নেওয়া তো দূরের কথা, সেখান দিয়ে হেঁটে যাওয়াও অত্যন্ত দুষ্কর হয়ে পড়ে। এটা তো আমরাই করে ফেলি। এই অবস্থায় যদি আমরা একটু সতর্ক হই, এটাকে যদি আমরা একটু সংরক্ষণের চেষ্টা করি, তাহলে নিজেও ভালো থাকতে পারবো, পরিবেশটাও সুন্দর হবে, সেই সাথে মানুষেরও কষ্ট হলো না এবং মানুষের সেখান থেকে অত্যন্ত গরমের তীব্রতায় সেখানে ছায়া গ্রহণ করতে পারবে এবং আরও অন্যান্য প্রতিকূল অবস্থায় সেখানে সে আশ্রয় গ্রহণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তো এটা যে কত বড় একটা অপরাধ এই জায়গাগুলোকে নষ্ট করা, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লা আইনাইনি, তোমরা দুটি অভিশাপদানকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, মাল্লা আইনানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, সেই অভিশাপদানকারী জিনিস দুটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আইয়াতাখাল্লা ফি তরিকিন নাস আও যিল্লিহিম, মানুষ চলাচলের রাস্তায় সেখানে পেশাব পায়খানা করা অথবা যেখানে তারা ছায়া গ্রহণ করে সেই জায়গায় পেশাব পায়খানা করা। তো এই দুই জায়গায় পেশাব পায়খানা করা এবং নোংরা করে ফেলা, এটা হলো অভিশাপদানকারী দুটি জিনিস। সুতরাং এই অভিশাপদানকারী জিনিসগুলো থেকে আমাদেরকে সর্বদা বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা। এর সাথে সাথে ছায়াদার বৃক্ষরোপণের চেষ্টা করা বেশি বেশি, যেখানেই সম্ভব হবে সেখানেই, চাই সেটা ফলবান বৃক্ষ হোক অথবা ফলবান না হোক, অন্য কোনো বৃক্ষ হোক, এটা যদি আমরা বেশি বেশি করে চেষ্টা করি বৃক্ষরোপণের জন্য, তাহলে এর উপকারিতা আমরা নিজেরাও ভোগ করতে পারবো, সেই সাথে সাথে পরিবেশটা সুন্দর হয়ে উঠবে এবং এই গরমের পরিস্থিতিটাকে মোকাবেলা করা সামান্য হলেও আমাদের জন্য সহজ হবে। এর পাশাপাশি তো বৃক্ষরোপণের অনেক সওয়াব রয়েছে, যেমন মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গরসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। এবং আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, ইল্লা কানা লাহু সাদাকাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় ওই সওয়াবগুলি ইনপুট হতেই থাকবে। তো এই এত বড় একটা ফজিলত আমরা সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে, একটা বৃক্ষ, ছোট একটা বৃক্ষের চারা ক্রয় করতে আমাদের কত টাকাই খরচ করতে হবে, অল্প কিছু টাকা খরচ করেই আমরা কিন্তু অনেক বড় ধরনের একটা সওয়াবের অধিকারী হতে পারি। সুতরাং এই সওয়াবটা থেকেও আমরা বঞ্চিত থাকবো না এবং আমরা চেষ্টা করব বেশি বেশি বৃক্ষরোপণ করার জন্য। 5 নম্বর, মুমিনের জন্য করণীয় হলো আমাদের ঘামের গন্ধ কাউকে যেন কষ্ট না দেয়। গরমের তীব্রতার কারণে, গরম প্রচণ্ড আকার ধারণ করার কারণে আমাদের শরীর ঘামবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সচেতন হতে হবে যে আমি যখন মসজিদ অথবা অন্য কোনো পাবলিক স্পেসে যাব, তখন যেন আমার ঘামের গন্ধের কারণে অথবা আমার পোশাকটা দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে অপর কোনো মুসলিম অথবা অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়। সেই জন্য আমরা যখন পাবলিক স্পেসে যাব তখন আমরা দেখে নেব, ভালো করে শরীরটা চেক করে নেব যে আমার শরীর থেকে কোনো ঘামের দুর্গন্ধ আসছে কিনা। সেখান থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন ধরনের স্প্রে করতে পারি, অথবা যদি সম্ভব হয় যে আমার যেখান থেকে গন্ধটা আসছে সেই পোশাকটা যদি আমি চেঞ্জ করে যাই, তাহলে এটা থেকে মানুষ পরিত্রাণ পাবে। এটা অত্যন্ত কষ্টদায়ক একটা বস্তু। হাদিসে এসেছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়। এখানে যদিও হাত এবং মুখের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা হলো যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেই আমরা অন্য কোনো মুসলমানকে অথবা অন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রকৃত মুসলমান হলো এই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো মেনে আমল করার তৌফিক দান করুন, আমিন।